আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। এর ৩ দিন পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা ২১। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারী, ১ জন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত আছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কার সহ নানা প্রশংসনীয় বেশ কিছু উদ্যোগ নেয় সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য একটি ফাউন্ডেশন গঠন, জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ারও সিদ্ধান্ত হয়। বিদ্যমান অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়নে একটি কমিটিও করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মহাসচিব। না, সংস্কার তো করতেই হবে। আমরা কিভাবে সংস্কার চাই সে কথা তো আমরা আগেই বলেছি। যেমন আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের ৩১ দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। শ্রমিক অসন্তোষের মধ্যেই গতকাল থেকে খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা। তবে অন্তত ৩৭টি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে যায়। আজ থেকে খুলছে আশুলিয়ায় সব পোশাক কারখানা। সকাল থেকেই বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের। প্রায় শতভাগ কারখানায় বেতন পরিশোধের পরও কিছু প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছেন মালিকপক্ষ। এদিকে আজ থেকে আশুলিয়া অঞ্চলের সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে তৈরি শিল্প পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল আশুলিয়ার হামিম গ্রুপের অফিসে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গোয়েন্দা সংস্থা, কারখানার মালিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। অন্যদিকে পোশাক কারখানা মালিক ও শ্রমিক নেতাদের দাবি, আশুলিয়া, গাজীপুর সহ যেসব এলাকায় এখনও আন্দোলন হচ্ছে তাতে শ্রমিকরা নেতৃত্ব দিচ্ছে না। অন্য কোনো পক্ষ শ্রমিকদের উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এদিকে শিল্প এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তৈরি পোশাক কারখানার খবর জানতে যাচ্ছি আশুলিয়ার পলাশবাড়িতে স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছে। তিনি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। জাহিদ, শিল্প এলাকার সবশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? লোপা, সবশেষ তথ্যের কথা যদি বলতে হয় তাহলে আশুলিয়ার বৃহৎ 4টি শিল্প প্রতিষ্ঠান, প্রথমে বলা যায় হামিম গ্রুপের কথা, নেক্সট জেনারেশন, নেক্সট আল মুসলিম সহ বৃহৎ নিউ এজ, এই 4টা প্রতিষ্ঠানের শ্রমিকরা আজকে কাজে ঢুকেছেন। তারা নিয়মিত হাজিরা দেওয়ার পরে এই মুহূর্তে তারা কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করছেন। এবং শিল্প পুলিশের সংখ্যা হলো যে এই বিক্ষোভটা শ্রমিকরা যদি কারখানার ভেতরে থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাহলে কারখানা ক্ষতিগ্রস্ত হবে। আর এরা বাইরে এসে যদি অন্য অন্য আশেপাশের কারখানায় ঢিল ছোড়ে কিংবা তাদেরকে আহ্বান জানায় তাহলে সেসব কারখানাগুলোতেও ছুটি দিতে বাধ্য হবে সেসব কারখানার কর্তৃপক্ষ, যার রেস্টটা পড়বে পুরো শিল্পাঞ্চলে। তো সেই সব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত কঠোর এবং সতর্ক অবস্থানে আছেন। আমি লোপা আছি পলাশবাড়িতে, যেটা বলছিলেন যে এখানে পার্ল গার্মেন্টস কর্তৃপক্ষ, মানে পার্ল গার্মেন্টস কারখানার সামনে আপনাদের যদি একটু দেখাই যে কারখানা নিরাপত্তায় সরকার কতটা ব্যবস্থা নিয়েছে, কতটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, সেটা যদি আপনাদেরকে দেখায় যে ডান পাশে আপনারা দেখতে পাবেন একটি এপিসি এবং সেই তার সামনে আছে সেনাবাহিনীর সদস্যরা। আবার আমার বাম পাশেও এরকম আরেকটা এপিসি আছে, র্যাবের গাড়ি আছে, সেনাবাহিনীর 8-10টা গাড়ি আছে। তো এই শিল্পের নিরাপত্তায় সরকারের যে পদক্ষেপ তাকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ। এবং তারা যেভাবে নিরাপত্তাটা দিচ্ছে, অর্থাৎ
মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার মতো সরকারিভাবে মানে সরকারি প্রতিষ্ঠানের মতো সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে এই শিল্প কারখানাগুলোকে। তো লোপা এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম পোশাক কারখানার খবর। শিরোনাম এটুকুই। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।